বুড়ির জাদুর হাড়ি পর্ব ৫। বৃদ্ধার সকল কথা আর হাহাকার শুনতে পাই রাস্তার মাথায় গাছে বসে থাকা এক বুড়ি। এরপর সে বৃদ্ধাকে এসে জিজ্ঞাসা করে তার ঘটনাটা কি। তখন বৃদ্ধা বলতে থাকে তার ঘটনা। আমি সারাটা দিন ক্ষুধার জ্বালা সহ্য করেও একটা দানা করিও পেলাম না মা। এরপর আমি রাস্তায় বের হই খাবারের খোঁজে, কিন্তু মা আমি রাস্তায় একটা মানুষও পেলাম না যে আমাকে একটু সাহায্য করতে পারে, আমার এই ক্ষুধা নিবারণ করতে পারে মা। আমি খাবারের খোঁজ করতে করতে এই অবধি চলে এলাম, তবুও আমাকে কেউ কোনো খাবার দেয়নি। তাই আমি হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। তবে মা, বছর দুয়েক আগে এক কালা জ্বরে আমার পরিবারের সবাই মারা গিয়েছিল, শুধু আমার ছেলেটা ছিল, তাও সে শহরে চলে গিয়েছে। আমার সাথে সে যে আর কোনো যোগাযোগ করে না মা। আমার এখন মনে হয় সেবার কালা জ্বরে পরিবারের সবার সাথে যদি আমিও মরে যেতাম, তাহলে হয়তো আজ এই কষ্ট আর সহ্য করা লাগতো না। ওদের সাথে আমি মরে গেলে ভালোই হতো। বৃদ্ধা মহিলার এই কষ্টের কথা শুনে পরীর ভীষণ মায়া হয় আর তার ভীষণ কষ্টও হয়। তখন পরী বৃদ্ধাকে বলে, ছি ছি বুড়িমা, আপনি এসব কি বলছেন? আপনি শান্ত হন। এখন থেকে আপনাকে আর খাবারের জন্য কারোর অপেক্ষা করতে হবে না। আমি আপনাকে সাহায্য করব। আমি হলাম জাদুর পরী। আমি সারা পৃথিবীতে ঘুরে ঘুরে সকল মানুষের দুঃখ, কষ্ট আর অভাব দূর করে উপকার করি। আমি এখন আপনাকে একটা উপহার দিতে চাই। আসলে কি পরীটি বৃদ্ধা মাকে সাহায্য করবে? আর বৃদ্ধা মায়ের কষ্ট কি এবার সত্যিই দূর হতে যাচ্ছে? গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।